বাবুরে কোন পাপের শাস্তি তোরা আমাদেরকে দিতে আসছ কত? আমরা কি পৃথিবীতে শুধু জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড ঠিক করার জন্য আইছি? আর তোরা কি কি জন্য আসছস? তোরা কি শুধু বিসিএস এর প্রশ্ন চুরি করার জন্য আর মেসেজ ড্রপ করার জন্য আসছস? আরে এক সোত মারানির ফুতের লেগা তো মানে মেসেজ ড্রপের লেগা ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। কতক্ষণ পর পরই খালি মেসেজ ড্রপ কুড়ে নোরা ফাতিয়ের মতো নাচা যাইব, কোনটা হালাল করব, কোন মেসেজ কোন সময় ড্রপ করব। তারপরে কি বলে দুষ্ট কুকিল মানে মিম চক্রবর্তী কিভাবে নাচছে। আরে ভাই তুই তো একজন হুজুর মানুষ, তাহলে তুই এই মিম চক্রবর্তী ভাই যে এই সমস্ত এগুলা দেখার সময় পাস কোন সময়? এই সোদানির ভূতে আবার কি কইছে একখান কথা যে হ্যাঁ নাকি কি হ্যার অ্যাসিস্ট্যান্ট। আর হালার করে হালা তুই তো ভাত খাইতে পারস না, কিন্তু দুধ রোজের চিন্তা করস কে? ঘরের মধ্যে মাইক্রোফোন একটা লইয়া এই যে আজে বাজে কথাগুলা বলস, একটু ভিডিওর অংশ দেখেন আগে। দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে, আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। তো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ, এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও এই যে রুমের মধ্যে একটা মাইক্রোফোন লইয়া নিজে নিজে কথা বলস, তোর সামনে কোন অডিয়েন্স? ক্যামেরাম্যান এগুলা ভাড়া কইরা লইয়া, ক্যামেরাম্যান ছাড়া কি আর কেউ আছে তোর সামনে কবাই? তুই একজন আলেম মানুষ, আলেম না হলে আলেমের লেবাস ধরছস, সুন্দর টুপি পরছস, মুখে দাড়ি রাখছস, ইসলামের সুন্দর সুন্দর মেসেজ দে। তাহলে তোর কেন এই সমস্ত আজে বাজে কথা বলা লাগবে? কোন প্রেমিককে কোন সময় মেসেজ দেওয়া লাগবে? মেসেজ ড্রপ করতে হবে, মেসেজ ড্রপ ভাই এই মেসেজ ড্রপে মানে নষ্ট করে ফেলাইছে পুরা। শুধু কোন সময় কোন মেসেজ ড্রপ করব এটা নিয়ে ব্যাদিশার মধ্যে আছে রে ভাই। কি করবো, পুরা অদিষ্টর মধ্যে আছি সোশ্যাল মিডিয়াটার মধ্যে। শুধু মেসেজ ড্রপ, বিসিএস প্রশ্নের পরীক্ষার মানে প্রশ্নপত্র ফাঁস, কি আর কমু, নতুন নতুন তথ্য আইতেছে। কারা কারা চুরি করে পাস করছে 33তম 30তম একটা বিসিএস এ আইতে আছে, একটু ধৈর্য ধরেন, ভিডিও আইতে আছে।